চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে মুফতি ফয়জুল করিম। স্যালিউট মুফতি ফয়জুল করিম, স্যালিউট আমার শায়েখে চরমনাই, সময়ের সাহসী বীর মুফতি ফয়জুল করিম। বিড়ালের গলায় ঘন্টা বাঁধা খুব কঠিন, এই কাজটা ফয়জুল করিম করছেন। তারেক রহমান যে চাঁদাবাজ, চাঁদাবাজের পৃষ্ঠপোষক, চাঁদাবাজের লাইসেন্স দাতা, তিনি নিজেই যে চাঁদার ভাগ পান, এই কথাটা কে বলবে? এটা স্টার্ট করাটা জরুরি ছিল 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে। এই রিয়ালিটিটা কেউ পারেনি। বিএনপিকে চাঁদাবাজ বলেছে, কিন্তু তারেক রহমানের যে চাঁদাবাজের লাইসেন্স, তিনি নিজে যে চান্দা খান, এ কথা সর্বপ্রথম মুফতি ফয়জুল করিম বলেছেন। এজন্য তাকে হাজারবার স্যালুট। তাকে মাথার তাজ বানিয়ে রাখতে ইচ্ছে করছে। দর্শক, এই ফয়জুল করিম সাহেব অসাধারণ কাজ করছেন। মনে হচ্ছে তারেক রহমানকে জয় বাংলা করে দিচ্ছেন, তারেক রহমানের রাজনীতি শেষ করে দিচ্ছেন। চমৎকার কথা। চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে, এর মানে তারেক রহমান নিজে চাঁদা খায়। অথবা আমরা বিএনপির চাঁদাবাজ, তার কাছে বহিষ্কার কি দাবি করবো? তিনি নিজেই তো চাঁদা খান। তাহলে বহিষ্কার যা করেন ওটা কি? ওটা হচ্ছে নাটক। গণমাধ্যমে আসে লোক দেখানো বহিষ্কার, আসলে বিএনপি দলীয়ভাবে চাঁদাবাজ, দলের প্রধান চাঁদাবাজ। 10%, খাম্বা, হাওয়া ভবন, এগুলো সব শায়েখে চরমনের। আমি কিন্তু শায়েখে চরমনের বক্তব্য বিশ্লেষণ করতে চাই। এত সুন্দরভাবে, এত সাহস করে আপনি আগামী দিনের রাজনীতি, শায়েখে চরমনের দূরদর্শী। কিভাবে আগামী দিনের রাজনীতি তারেক রহমানের বিরুদ্ধের রাজনীতি, আগামী নির্বাচনে এই বিএনপির বিরোধিতা করতে হবে, এটাই হচ্ছে আগামী নির্বাচন। সেই জায়গায় তারেক রহমান না, সামনে দেখবেন যে খালেদা জিয়া কি করেছে, এটাও শায়েখে চরমনে আছে। খালেদা জিয়ার বিরুদ্ধে বলতে হবে। খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি হয়, বিএনপি থেকে পদত্যাগ করে, দ্যাটস ইট। নইলে খালেদা জিয়া হোক, তারেক রহমান হোক, তাদের বিরুদ্ধে আপনাকে বলতেই হবে। শেখ হাসিনার বিরুদ্ধে যেরকম বলেছেন, খালেদা তারেকের বিরুদ্ধে বলতে হবে। এখন নানান কারণে তারেক রহমান যে হাওয়া ভবন, 10%, খাম্বা, এগুলো আমরা জানতাম, কিন্তু কেন বলতাম না যে না, এটা মাসলাহাত, যে আমাদের ধরতে হবে আওয়ামী লীগকে, বিএনপিকে ধরার সময় এখন না। ওই যে মাসলাহাতে মুরসালা, বেশি খারাপকে ধ্বংস করার জন্য তুলনামূলক কম খারাপকে মেনে নেয়া। কিন্তু এখন যেহেতু ওই বেশি খারাপ চলে গিয়েছে, এখন তো বিএনপিকে ধরতে হবে। খালেদা জিয়ার আমলে কি বাংলাদেশে দুর্নীতি হয়নি? বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে খালেদা জিয়ার আমলে। খালেদা জিয়ার আমলে 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছে, জঙ্গিবাদের উত্থান হয়েছে, যদিও দমনও করেছেন। খালেদা জিয়ার আমলে চাঁদাবাজি স্বর্গরাজ্য ছিল বাংলাদেশ। মিথ্যা কথা? সত্য কথা। দ্রব্যমূল্য যে অসহনীয় পর্যায়ে ছিল খালেদা জিয়ার আমলে, বাংলাদেশের ইতিহাসে অত অসহনীয় পর্যায়ে আওয়ামী লীগের সময় যায়নি। 2006 সালে যে দ্রব্যমূল্যের অবস্থা ছিল, এত ভয়ানক পর্যায়ে যায়নি। কেন? ওই 10%। এটা তো বলতে হবে, এটা শায়েখে চরমনে স্টার্ট করেছেন। অদূর ভবিষ্যতে আসতে পারে যে পিনাকি ভট্টাচার্য যে একে একে বিএনপি নেতাদের জয় বাংলা করে দিচ্ছেন। তারেক রহমানকে কবে জয় বাংলা করে দেন বলা যায় না, দিতে পারেন, অসম্ভব না। আপনাকে যদি ক্ষমতা যেতে হয়, আপনাকে তারেকের বিরুদ্ধে দাঁড়াতে হবে, নইলে আপনি ক্ষমতায় যেতে পারবেন না বা প্রধান বিরোধী হতে পারবেন না। না, তারেক রহমান তাকে একটু ছাড় দিই, খালেদা জিয়া তাকে একটু ছাড় দিই, এই চিন্তা করলে আপনি কখনো ক্ষমতায় যেতে পারবেন না বা বিরোধী হতে পারবেন না। তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এটা শায়েখে চরমনে স্টার্ট করেছেন। আমি স্যালুট জানাই শায়েখে চরমনাইকে তার সাহসিকতার জন্য। নিঃসন্দেহে শায়েখে চরমনাইয়ের জীবন হুমকির মুখে, কারণ তারেক রহমানের এই বিষয়গুলো সামনে আনছেন এবং আরো কিছু আপত্তিকর কথা বলছেন, যে ফলে গাছ ফল ধরে যে গাছে, ওই ফলেই ঢিল মারে। তো শায়েখে চরমনাই কথা বলছেন, কিছু সমালোচনা করা যায়। যেমন সেনাবাহিনী যে 111 সরকার যে তারেক রহমানকে পিটিয়েছিল, এটাকে তিনি গ্লোরিফাই করছেন, না, এটা ঠিক না। তবে এটাও ঠিক যে তিনি দুর্নীতি করেছেন, কিন্তু দুর্নীতি করলেও তার আইন অনুযায়ী বিচার হবে, তাকে পেটাবেন কেন? এটা হতে পারে না। তবে তার প্রেক্ষাপট ছিল যে কি অসহনীয় একটা বাংলাদেশ গড়েছিলেন। আর এই জন্য তারেক রহমানের একটা ক্ষোভ আছে সেনাবাহিনীর উপর। যেমন শেখ হাসিনা ক্ষোভ 75 15 আগস্ট নিয়ে, ওই ব্যক্তিগত ক্ষোভে দেশটাকে তছনছ করে দিয়েছে শেখ হাসিনা। তারেক রহমান ক্ষোভ হচ্ছে তাকে পিটিয়েছিল, ওইটা নিয়ে। তো দর্শক,
ওইটা ঠিক না, ওইটা গ্লোরিফাই করা যে পিটিয়েছিল, কিন্তু অন্যান্য দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারেন এবং বলছেন। চমৎকার, এই কথাটা খুবই ভালো লেগেছে, এটা চিরসত্য কথা। চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে। আগামী 13তম পল্টন বলতে বাংলাদেশের টেম্পো স্ট্যান্ড বা সব জায়গা থেকে। চেয়ারম্যান অন্য একটা বক্তব্য বলেছেন, এমন কোনো জায়গা নাই যেখান থেকে বিএনপি চাঁদা তুলে না, সব জায়গা থেকে যায়। পল্টন বলতে সব জায়গা থেকে, পাবলিক টয়লেট থেকে শুরু করে সব জায়গা থেকে এরা চাঁদা তোলে। আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি এবার প্রতীকের সংখ্যা বাড়াচ্ছে না, এটা আলাদা একটা খবর। এখানে শায়েখে চরমোনাই যেটা বলছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সংস্কার ও বিচার ও নির্বাচন, এই 3টি দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। বাংলাদেশের মানুষ ব্যবসা করতে পারছে না, বাংলাদেশের মানুষ ব্যবসা করতে পারছে না, আমাদের মা বোনেরা ইজ্জত নিয়ে ঘুরে থাকতে পারছে না। পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে দেখিয়েছেন বিএনপি কিভাবে চাঁদাবাজি করে এবং কিভাবে ধর্ষণ করে, তার ধর্ষকদের সংগঠন। এই যে শায়েখে চরমোনাই মা বোনের ইজ্জত নিয়ে ঘরে থাকতে পারছে না, মানে বিএনপি ধর্ষণ করে। আজকে যুবক সন্তানেরা থাকতে পারছে না, বিএনপি মাদক ব্যবসা করে, মাদক ছড়িয়ে দিচ্ছে দেশে আনাচে কানাচে। দেখেন, পাবলিক বলছে, আমি বলছি না, বিএনপি কি গুণ 9 মাসে 150 গুণ, বিএনপির কি গুণ 9 মাসে 150 গুণ। চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে, আমি বলছি না কিন্তু, হ্যাঁ রাইট, এটা জনগণ বলছে। এগুলো দেখার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম? আমরা চাই এদেশ শান্তির হোক, সবার অধিকার বাস্তবায়ন হোক, ব্যবসায়ীরা চাঁদাবিহীন মুক্ত জীবনযাপন করতে পারে, আমরা সেই রকম দেশ চাই। দর্শক, চরমোনাই জামাত এনসিপির জন্য জরুরি হয়ে পড়েছে লিফলেট বিতরণ কর্মসূচি বা বিক্ষোভ কর্মসূচি দেওয়ার, যে দেশব্যাপী বিএনপির অব্যাহত সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ। হ্যাঁ, অলরেডি আমরা পেরেছি এটা। আমরা যারা এই ইউটিউবার, আমাদেরকে যারা ছোট করার জন্য ইউটিউবার বলেন, হ্যাঁ বলেন, আমাদের সফলতা যে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছি সকাল সন্ধ্যা বারবার বিএনপি চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ, বিএনপি চাঁদাবাজ এই জিকির করতে করতে মানুষের মনস্পটে হৃদয়ের মধ্যে গেঁথে গিয়েছে যে বিএনপি মানে চাঁদাবাজ। আমাদের আলোচনা শুনে আপনারা বলেন আপনাদের আলোচনা কম মানুষ শুনে, আমরা বলি ওটা আরো বেশি মানুষ শুনে। আমরা ব্যাখ্যা সহ বলে, আপনারা বলেন প্রোনাউন সহ যে একটি দল চাঁদাবাজ, সাধারণ মানুষ বোঝে না, আমরা বলে দিই একটি দল মানে বিএনপি চাঁদাবাজ, মানুষ বিশ্বাস করে নিয়েছে। অতএব চরমোনাই জামাত এনসিপির উচিত কর্মসূচি দেয়া চাঁদাবাজের বিরুদ্ধে। এটা নাহি আনিল মুনকারের যে দায়িত্ব শরীয়তের, সেই দায়িত্বের মধ্যে পড়ে। অন্যায়ের প্রতিবাদ আপনাকে করতে হবে, চাঁদাবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, মঞ্চ গঠন করতে হবে এলাকায় এলাকায়, যৌথ মঞ্চ। চাঁদাবাজের বিরুদ্ধে ওইখানে মঞ্চে এসে বিচার চাইবে যে অমুকে চাঁদা চাইছে, আপনারা বিচার করেন। তারপরে জামাত চরমোনাই এনসিপি মিলে ওকে ধরবে, থানায় পুলিশকে বাধ্য করবে জেকে ধরতে। শায়েখে চরমোনাইরা যে সাহসিকতা দেখাচ্ছেন তাদের পক্ষে সেটা সম্ভব।